অবাক মুশরিক হতে পারে, এরপরেও সন্তান কোন অসৎ ব্যবহার করতে পারবে না। কপাল চলে যাবে, তকদীর চলে যাবে। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানদেরকে খুশি করার জন্য যদি মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, সেই সন্তানের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যাবে। ঠিক কিনা? কেন মা বাবার প্রতি সদাচরণ করবেন? কেন মায়ের প্রতি সৎ ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু গোপন রাখেন নাই, কোরআন কারীমের মধ্যে সব বলে দিয়েছেন। রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা লুকমানের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষদেরকে আমি ওসিয়ত করেছি, আমি হুকুম করেছি, আমি নির্দেশ দিয়েছি, তারা যাতে তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। কারণ কি? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে, এবং তোমাকে 2টা বছর নিজের বুকের দুধ পান করাইছে। কয় বছর পেয়েছি আমরা? এই পৃথিবীতে যখন মায়ের থেকে যখন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে দিলেন, তখন আমাদের কোনো বাধা ছিল না, কে কে করে কান্না ছাড়া কোনো বাধা ছিল না। সেই সময় আমরা যখন কেঁদেছি, আমরা যখন কান্না করেছি, তখন মা বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা, আমার সন্তানের ক্ষুধা লেগেছে। মা বুকের দুধ খাওয়াই 2টা বছর বুকের দুধ খাওয়াই তাকে মানুষ করে তুলেছে। কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। মা, তুমি যখন গর্ভের ভিতরে ছিলে, মায়ের গর্ভের ভিতরে হাঁটু দিয়ে লাথি মেরেছ, হাত দিয়ে দুটা মেরেছ, মাথা দিয়ে দুটা মেরেছ, মায়ের ঘুম হয় না, রাত জেগে জেগে মা দেয়ালের সাথে পিঠটা ঢুকিয়ে কত কষ্ট করে মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কিতাবের মধ্যে এসেছে, মা তো সারা রাত ঘুমাতে পারে নাই তোমাকে গর্ভে ধারণ করার জন্য। এই যে ঘুমিয়ে রাত সে কাটাতে পারেন নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামার ভিতরে সারা রাত জেগে থাকলে, ইবাদত করলে যে সওয়াব হতো, মায়ের আমলনামার মধ্যে সে সব লিখে দিয়েছে। মা খেতে পারে নাই, বমি ভাব হয়েছে, মা তোমাকে গর্ভে ধারণ করে, মা ঠিক মতো খেতে পারে নাই। পরিবারের সবাই আনন্দ চিত্তে খেয়েছে, মা রান্না করেছে, বাবা খেয়েছে, আজকে স্বজন সবাই খেয়েছে, কিন্তু মা তোমার কারণে খেতে পর্যন্ত পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা যে খেতে পারে নাই, এই জন্য রোজা রাখলে যে সওয়াব হতো, আমি মায়ের আমলনামার ভিতরে সেই রোজার সওয়াব লিখে দিয়েছি। এত কষ্ট করে যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের সাথে কেমনে করে রূঢ়ভাবে ব্যবহার করো, মাথা চাড়িয়ে ব্যবহার করো, দবকের শুয়ে ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। সহ্য করবেন? মায়ের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবেন? মায়ের সাথে বেয়াদবি করলে আল্লাহর আওয়াজ পর্যন্ত কেঁপে ওঠে। ওই বেয়াদবকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শান্তি দিবেন না। দুনিয়াতেও বেইজ্জতি করবেন, পরকালে তো তার জন্য লানত আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞ হও, মাতা পিতার কৃতজ্ঞ হও। মনে রাখবে, যদি আমার অকৃতজ্ঞ হও আর নাফরমানি করো, তাহলে তোমাদের শেষ ঠিকানা আমার কাছে। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে না?
আসতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে কিনা? মৃত্যুর পর আমরা কোথায় যাব? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করে দিচ্ছেন, বান্দা আমার কৃতজ্ঞ হও, মা বাপের কৃতজ্ঞ হও, শেষ পর্যন্ত তোমার কর্তব্যস্থ আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমাদেরকে হুকুম করেছি, ওসিয়ত করেছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কারণ হচ্ছে তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে গর্ভে ধারণ করেছে, আর অত্যন্ত কষ্ট স্বীকার করে তোমাকে ডেলিভারি করেছে। মায়ের ডেলিভারি কষ্ট কেমন সেটা ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। মা ডেলিভারি হবেন, ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে, সবাই তো খুশি, তার দ্বিতীয় বাচ্চা হবে, পিতাও খুশি, আত্মীয় স্বজনও খুশি, কারো নাতি হবে, কারো বাগিনা হবে, কারো সন্তান হবে। আর এদিকে মা কত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে ডাক্তারের সেই প্রেসক্রিপশনের মধ্যে সাইন করে দিয়েছে। মা চলে গেলেন অপারেশন থিয়েটারের মধ্যে, মা চলে গেলেন, অপারেশন করা হলো, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল মা। সন্তান যখন মায়ের সামনে ধরা হয়, এত কষ্ট করে মা সবাইকে বলে দেয়, স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, এতদিন তোমার সাথে ঘর করেছি, আজকে হয়তো আমি আর বাঁচবো না। এই সংসার করার কারণে যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে আমাকে মাফ করে দিও। আমি যদি বেঁচে না থাকি, আমার সংসারটাকে একটু তুমি লালন পালন করিও। মায়ের সামনে যখন সন্তানকে দরজা রাখা হয়, মায়ের এত যন্ত্রণা, এত কষ্টের, এত যন্ত্রণা, এত কষ্ট, সন্তানকে যখন মায়ের চোখের সামনে করা হয়, সমস্ত কষ্ট মায়ের চোখ থেকে, মায়ের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেয়। এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করলো, এত কষ্ট করে তোমাকে ডেলিভারি করলো, এরপরে কি করে তুমি মা বাবার সাথে সদ্ব্যবহার করো? করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, আর বলেছেন পৃথিবীর মাদেরকে বলেছেন, মায়েরা যাতে তাদের সন্তানদেরকে 2 বছর বুকের দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তোমাকে যে গর্ভে ধারণ করেছে, আর এই গর্ভের সময়টা এবং তোমাকে যে দুধ পান করিয়েছে, এই উভয় সময় মিলে মায়ের সময় লেগেছে 30 শাহরা। কত মাস? 30 মাস। তাহলে বুঝে যাচ্ছে 2 বছর যদি দুধ পান করাতে হয়, 2 বছরে কত মাস? 24 মাস। তাহলে গর্ভে ধারণের সময় কত? গর্ভে ধারণের সময় সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস। সর্বনিম্ন সময় কত মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 2 বছর বুকের দুধ পান করাতে হবে। এমনও মা আছে, ওই মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, যারা নিজের শরীর খারাপ হয়ে যাবে বলে, নিজের শরীর নষ্ট হয়ে যাবে ধারণা করে সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, ঠিক কিনা? কোনো সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা। এই জন্য মাদেরকে সন্তানের হক সন্তানদেরকে আদায় করতে হবে। সন্তানের হক আদায় না করলে সন্তান কি মায়ের হক আদায় করবে? সন্তান পরবর্তীতে অপুষ্টিতে ভুগবে। এই জন্য খবরদার, মায়েদেরকে বলছি, যারা সন্তানদেরকে নিজের যৌবন, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করে সন্তানদেরকে দুধ খাওয়ান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে সতর্ক করেছেন। অবশ্যই সন্তানের হক 2 বছর দুধ খাওয়ানো, 2 বছর অবশ্যই দুধ খাওয়াতে
হবে, কোনো সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা, ফিডার খাওয়ানো যাবে না। সন্তানদেরকে ফিডার খাওয়ানো, মায়ের দুধ এটা সন্তানের জন্য প্রতিষেধক। সন্তান মায়ের পেটের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল একটা সেফটি কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছেন। সন্তান যখন পৃথিবীতে আসে, এই পৃথিবীর আবহাওয়া দূষণযুক্ত আবহাওয়া, অসংখ্য পলিউশন চতুর্দিক থেকে এই সন্তানকে গ্রাস করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য রোগ ব্যাধির প্রতিষেধক হিসাবে মায়ের বুকের দুধের ভিতরে প্রতিষেধক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়েদের ব্যাপারে বলেছেন, ওয়ালিদাতু রাব্বিনা আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাদেরকে তিনি বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ 2টা বছর হাওলাইনি কামিলাইনি, পূর্ণ 2 বছর বুকের দুধ তোমরা খাওয়াতে হবে। 2 বছর 2 বছর বুকের দুধ খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সন্তানদের এই হক আদায় করতে চায়, তারা যাতে তাদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে 2 বছর পূর্ণ করে। 2 বছর, অনেকে এর আগেও দুধ ছাড়াই ফেলে, ঠিক না? এটা করা যাবে না। যদি কোনো রোগ হয়, কোনো সমস্যা হয়, তাহলে ভিন্ন কথা, ডাক্তারের পরামর্শ নিয়ে করা যাবে। কিন্তু নিজের শরীর খারাপ হয়ে যাবে ধারণা করে এই কাজটা করা যাবে না।